দেখেন এইটা ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র এমন যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো তাহলে বেঁচে যেত। আমি একদম হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত, ঠিক আছে। পেশেন্টের আন্ডারলাইন যে রোগ সেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতেই পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল না। সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি। তাহলে অ্যাম্বুলেন্স তাহলে এটা সলিউশন পাইনি, তাহলে সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়া দরকার ছিল হসপিটালে। হ্যাঁ, সেটাই আর কি। এটা তো আপনার নাম? আমার নাম ডক্টর শাহরুখ হোসেন, আমি মেডিকেল অফিসার ফারাক্কা বিপিএসসি। ডেলিভারি পেশেন্ট সকালে নিয়েছে, অ্যাডমিট করেছে 10টার পরে। তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, রেফার করেছে, অ্যাম্বুলেন্স নেই। বিএমএইচ সাহেবকে ফোন করা হয়েছে, মানে ওনার কোনো রেসপন্স নেই। এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে, তারাও নাকি নাম্বার দেয়নি। সেটা আমি ছিলাম না এখানে, আমি পরে এলাম। তারপরে এসে আমি 5 মিনিট হয়নি, তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো, পেশেন্ট ডেড হয়ে গেছে, মারা গেছে। এটা আজকের মানে ইতিহাস নয়, এর আগেও ঘটেছে, এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি, আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি। এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে। কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না, অক্সিজেন নেই, ডাক্তার কম, এখানে সিস্টার নেই। এখানে যদি বলা যায় 99% প্রবলেম আছে। হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয়। অ্যাম্বুলেন্স তাহলে কি অ্যাম্বুলেন্সের জন্যই আপনাদের আত্মীয় মারা গেল? হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট যখন যেহেতু পেশেন্টটা অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক রাখলে হয়তো পেশেন্টটা বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট সিরিয়াস হয়, কতক্ষণ পর অ্যাম্বুলেন্সটা পেয়েছে? 1.5 ঘন্টা পরে। মানে ট্রান্সফার অন্য হাসপাতালে যেতে বলেছিল, তাই তো? ডক্টরের তো এখানে সিস্টেম আছে যে জঙ্গিপুর রেফার করবে, উনি রেফার করেছে। 1 ঘন্টা পর আপনারা হ্যাঁ, অ্যাম্বুলেন্স পেয়েছে। অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা অর্জুনপুর থেকে ডাকা হয়েছে, সেটা সরকারিভাবে আসেনি। অ্যাম্বুলেন্সটা ফোন করে অন্য কেউ ডেকেছে। বেসরকারি অ্যাম্বুলেন্স এসেছে? হ্যাঁ, বেসরকারি। সরকারি অ্যাম্বুলেন্স পাননি? না। কি নাম আপনার? আমার নাম বরজাহান আলী। আপনি আত্মীয় নামটা কি মারা গেছে? জামিলা খাতুন। কত বয়স হবে? বয়স 25 মতো হবে। কি হলো আপনাদের? আমাদের ভাতিজি হয়, আমাদের বংশের। কি চাইছে? এখন আমরা চাইছি যে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমার প্রশাসনের কাছে। আমি সিওমএইচ, আমাদের ফারাক্কা বিএমএইচ, পুলিশ প্রশাসনের কাছে চাইব এরপরে এরকম কোনো মায়ের কোল খালি যেন না হয়, কোনো পেশেন্ট যেন না মারা যায়। অবশ্যই শাস্তি চাইব, দোষীরা তো শাস্তি দাবি আমরা করবই। আমাদের আন্দোলন থাকবে, আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব। বিএমএইচ কি এসছে? না, এখনো বিএমএইচ আসেনি, আমাদের শুধু আইসি সাহেব এসছে। আমার নাম বরজাহান আলী। কি হলো দাদা? আমার ভাতিজি হলো। না, এটা করতে হবে। এবং আমি যেখানে আমার এখানে আমি যেমন পরিষ্কারই বললাম, কথাও বললাম যে যারা ধরুন মেম্বার সাহেবরা আছেন, কিছু লোকাল রেসপেক্টিভ কিছু যাদের সমস্যাগুলো ধরুন ফেস করছে বা করেছে, তাদের মতন কিছু লোককে রাখলাম। সিএমআই স্যার রাখলেন, এসপি ম্যাডামকে আমরা রিকোয়েস্ট করছি না, সেটাও দরকার নেই। আমার ডাক্তারের আপনাদের যেটা অভিযোগ আছে, আপনার অভিযোগ ডাক্তারের কোনো আপনি যেটা ফেস করেছেন, এইভাবে অ্যাম্বুলেন্স যাবেনি, এইভাবে আপনি টোটালটা আমাকে দেখতে হবে, কোনো অসুবিধা না। আমার ডাক্তারের সিচুয়েশন আপনি কোনো কিছু না ইয়েতে পাবেন, আমাদের প্রোফাইলে লেখা আছে, টোটালটাকে এক জায়গায় করে অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো এখানে শিফট করা হবে, ওখানেই দিবে সুস্থবাড়ি এখন আপাতত এখানে 2 ঘন্টা যদি থাকুক দেখে যাবে, নাহলে অ্যাম্বুলেন্সে রিলিজ করে দেয় না। অ্যাম্বুলেন্স থেকে এখানে কিছু লোককে দেখে নেবো না, আমি তা বলছি না। এই অ্যাম্বুলেন্সে যাবে? হ্যাঁ, অ্যাম্বুলেন্সে যাবে না। যদি ভবিষ্যৎ কি বস
না সেটাও দরকার নেই। আমার ডাক্তারের সঙ্গে আপনাদের যেটা অভিযোগ আছে, আপনার অভিযোগ ডাক্তারের কোনো আপনি যেটা ফেস করেছেন, এইসব অ্যাম্বুলেন্স আপনি আপনি টোটালটা আমাকে দেখতে হবে। কোনো অসুবিধা না, আমার ডাক্তারের সঙ্গে আপনি কোনো কিছু না নিতে পারবেন। আমাদের কোথায় লেখা আছে টোটালটাকে এক জায়গায় করে অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো এখানে চেক করা হবে। ওখানেই দিবে সুস্থবাড়ি এখন আপাতত এখানে 2 ঘন্টা যদি থাকুক দেখে যাবে, নাহলে অ্যাম্বুলেন্সে রিলিজ করে দেয়। না অ্যাম্বুলেন্স থেকে এখানে কিছু লোককে দেখে নেবো। না আমি তা বলছি না, এই অ্যাম্বুলেন্সে যাবে। হ্যাঁ অ্যাম্বুলেন্সে যাবে। না যদি